নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে সম্পূর্ণ নিরামিষভাবে খুব কম তেল মশলা দিয়ে ঝিঙে আলু বড়ার ঝোলের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে জাস্ট অমৃত লাগে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি কিভাবে বানানো হয়। রেসিপিটা বানানোর জন্য এখানে দুটো মিডিয়াম সাইজের আলুর খোসা ছাড়িয়ে আলুগুলোকে ঠিক এইভাবে লম্বা করে কেটে নিয়েছি, আর দুটো মিডিয়াম সাইজের ঝিঙে ঠিক এইভাবে লম্বা করে একটু করে খোসা রেখে কেটে নিয়েছি। তারপরে সবজিগুলো জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি, ওটা একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে আমি 1 কাপ পরিমাণ মুসুর ডাল 4 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা খুব ভালোভাবে ভিজে গেছে। এবার ডালটা বেটে নেব। ডালটা বেটে নেওয়ার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে জলটা ঝরিয়ে সমস্ত ডালটা দিয়ে দিচ্ছি। এখানে আমি মিক্সিং জারের মধ্যে ডালটা বেটে নিচ্ছি, তবে তোমরা চাইলে শিলেও বেটে নিতে পারো। দিয়ে দিলাম 4 টুকরো মতো আদা আর 2টো কাঁচা লঙ্কা। এবার মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে ডালটা খুব মিহিভাবে বেটে নিয়েছি। এবার বেটে নেওয়া ডালটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। আমি ডালটা বাটার সময় কোনো রকম জল ব্যবহার করিনি। যদি তোমাদের অসুবিধা হয় তাহলে পরে 1 টেবিল চামচ জল ব্যবহার করতে পারো, তবে খুব বেশি জল ব্যবহার করবে না, তাহলে ডাল বাটাটা পাতলা হয়ে যাবে। এই ডাল বাটা থেকে আমি 1.5 চামচ মতো ডাল বাটা তুলে রেখে দিচ্ছি। 1.5 চামচ ডাল বাটা তুলে নেওয়ার পরে দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ আর 1/2 চা চামচ চিনি আর সামান্য একটু কালো জিরে। এবার এই সমস্ত উপকরণ ভালোভাবে ডালের সাথে মাখিয়ে নেব আর ডালটা ভালোভাবে ফেটিয়ে নেব। ডাল বাটাটা ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটা একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে যে ডালটা বেটে রেখেছিলাম সেটা এইভাবে অল্প করে নিয়ে বড়ার শেপ দিয়ে নিচ্ছি। আমি প্রথম ব্যাচেই সমস্ত বড়াগুলো ভেজে নেব। যদি তোমাদের অসুবিধা হয় তাহলে 2 ব্যাচে বড়াগুলো ভেজে নিতে পারো। বড়াগুলো দিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম এক পিঠ ভাজা হওয়ার জন্য। এক পিঠ যখন ভাজা হয়ে গেছে তখন এইভাবে বড়াগুলো অপর পিঠটা উল্টে দিচ্ছি, আর এইভাবে উল্টে পাল্টে বড়াগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। বড়াগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই বড়াগুলো তেল থেকে তুলে নেব। সমস্ত বড়াগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই বড়া ভাজা তেলে ফোড়নের জন্য দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো জিরে। কালো জিরেটাকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। কালো জিরে ভালোভাবে ভেজে নেওয়ার পর কালো জিরে থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তখন কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আলুগুলোকে ভাজা হতে দেব। এতে 2 in 1 কাজ হবে, ভাজাটা ভালোভাবে হয়ে যাবে আর সিদ্ধর কাজটাও অনেকটা এগিয়ে থাকবে। আলুগুলো ভাজা হতে থাক, সেই ফাঁকে একটা মশলা রেডি করে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো আদা, 1/2 ইঞ্চি আদাকে আমি টুকরো করে নিয়েছিলাম। দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো, একটা কাঁচা লঙ্কা। মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে সমস্ত উপকরণ বেটে নিলাম। এবার এটা একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে আলুগুলো আমি 2 মিনিট মতো ঢাকা দিয়ে ভাজা হতে দিয়েছিলাম। 2 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিয়ে আলুগুলোকে একটু নেড়ে চেড়ে আবারও ভেজে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ঝিঙেগুলো। আলুর মধ্যে সমস্ত কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আলুর সাথে ঝিঙেগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নেব। লো ফ্লেমে কিন্তু ঝিঙেগুলো ভাজতে যাবে না, তাহলে পরে ঝিঙে থেকে জল বেরিয়ে যাবে আর ঝিঙেটা একদম গলে যাবে। হাই ফ্লেমে ঝিঙেটাকে 2 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর যে ডাল বাটাটা সরিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। এরপরে মিক্সিং জারটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা একদমই অপশনাল, এটা শুধুমাত্র আমি কালারের জন্য ব্যবহার করেছি। তোমরা যদি না ব্যবহার করতে চাও তাহলে পরে এটা স্কিপ করে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সমস্ত মশলা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। এখানে মশলাটা কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, কেননা ডাল বাটা আছে, তলাতে ধরে যেতে পারে। মিডিয়াম ফ্লেমে সমস্ত মশলা মিনিট 4 সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1.5 বাটি পরিমাণ গরম জল। জলটা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এবার সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। জলের সাথে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না হতে দেব।
ঢাকা দিয়ে 4 মিনিট মতো রান্না হতে দিয়েছিলাম। 4 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিয়ে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। আর আলুগুলো ভালো মতো সুসিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নেব। আলুগুলো খুব ভালো মতো সুসিদ্ধ হয়ে গেছে। এরপরে এর মধ্যে ভেজে তুলে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত বড়াগুলো দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি। এবার সমস্ত উপকরণ আবারও একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে আর ঢাকা দেব না, ঢাকা না দিয়ে এটাকে আবারও বেশ কিছুক্ষণ ফুটিয়ে রান্না করে নেব। আবারও মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মতো রান্না করে নিয়েছি। 2 মিনিট পর ফিরে এসে সমস্ত উপকরণ নেড়েচেড়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটা ঢাকা দিয়ে আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিয়ে ঝিঙে আলু বড়ার ঝোল কড়াই থেকে নামিয়ে নিলাম। পরিবেশনের জন্য আজকে রেসিপি একদম রেডি হয়ে গেছে। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে এই পর্যন্তই ছিল, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।